হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে স্বাগত চ্যানেলে, ঠিক আছে? চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলীর পার্ট 9 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা পার্ট 8 পার্ট 7 বেসিক ক্লাসগুলো দেখোনি সেগুলো আগে দেখে নাও, তাহলে এই ক্লাসগুলো দেখতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক, আর যদি ভালো লাগে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। বেশি বক না করে আজকে যে ম্যাথটা আমাদের শুরু হবে সেটা হচ্ছে কষে দেখি 23.2 এর কত নাম্বার ম্যাথ, 5-এর 6 নাম্বার ম্যাথ। চলো শুরু করা যাক। অবশ্যই আগের পার্টগুলো দেখবে, তাহলে তোমাদের এই ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো দেখো কি দেওয়া আছে আমাদের 6 নাম্বার ম্যাথটা, 5-এর VI নর্মাল ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো নর্মাল, শুধু মানগুলো আমাদের পুট করলেই হবে। কি আছে দেখো, cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। দেখো কি করবো, এবারে মানগুলো নর্মালি পুট করবো। cot 30 মান কত? cot 30 মান হচ্ছে আমাদের 1/√3, সরি cot 30 মান √3, তাহলে কি √3 তার হোল স্কোয়ার। tan 30 মান হচ্ছে 1/√3, ঠিক আছে? মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে হাফ তার স্কোয়ার মাইনাস 3/4 sec 45 ডিগ্রির মান √2, তাহলে √2 তার স্কোয়ার মাইনাস 4 sin 30 মান হাফ তার স্কোয়ার সমান, তাহলে এটা কত? এদের √3 গুণ করলে 3 হয়, মাইনাস 2 গুণিত 1/4 মাইনাস এটা 3/4 গুণিত √2 গুণ করলে 2 হয়, মাইনাস 4 গুণিত 1/4। দেখো 4 কেটে গেল, 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, তাহলে আলটিমেট আমার এখানে কি আসছে 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 মাইনাস হাফ মাইনাস 3/2। দেখো 2 এর নিচে কিছু নয় মানে 1, তাহলে ভগ্নাংশে যোগ করলে কত 2 আসবে, এখানে 4 মাইনাস 1 মাইনাস 3 সমান 4 মাইনাস 4/2, তাহলে 0/2 সমান 0। চলো একটা নর্মাল ম্যাথ, শুধুমাত্র মানগুলো পুট করলেই ম্যাথটার অ্যান্সার বেরিয়ে যাবে। আর এগুলো তোমাদের পরীক্ষাতে দেই, ঠিক আছে? আর এগুলো যদি দেয় তাহলে তোমাদের কেল্লা ফতে, কারণ এগুলো খুব ইজি ম্যাথ, তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো পারবে। চলো অ্যান্সারটা চেক করে নিই। অ্যান্সারটা 5-এর VI 0, অবশ্যই আমাদের এটা 0 অ্যান্সার। তারপরটা আমাদের 0 অ্যান্সার আছে, এই ফাঁকে আমি দেখে নিলাম, ঠিক আছে? চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে ম্যাথটা। নেক্সট ম্যাথ চলো পুরো বোর্ডটা ক্লিয়ারভাবে মুছে নিই, ক্লিয়ার করে নিই, বোর্ডটা ক্লিন করে নিই, ঠিক আছে? নেক্সট ম্যাথ দেখো 5-এর VII মানে কত 7 নাম্বার। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, যে sec স্কোয়ার 60 ডিগ্রি, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এটা আমাদের মানগুলো দেওয়া আছে। এবার দেখো মানগুলো পুট করবো ডাইরেক্ট আমরা। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 তার স্কোয়ার মাইনাস cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান √3, তাহলে √3 তার স্কোয়ার, তারপর মাইনাস বাই ওপরে 2 ইন্টু tan 30 মান 1/√3 ইন্টু cosec 60, cosec 60 মান হচ্ছে আমাদের হাফ, sin 30 উল্টো, তাহলে cosec 60 মান হচ্ছে আমাদের সরি সাইনের উল্টো মানে 2√3, cosecটা কি হবে 2√3, 2/√3, তাহলে এখানে 1 প্লাস tan 30 মান হচ্ছে আমাদের 1/√3 তার স্কোয়ার। সো নর্মাল একটা সাধারণ ম্যাথ, ঠিক আছে? 2 এর স্কোয়ার কত 4 মাইনাস √3 মানে √3 স্কোয়ার কত 3, দুটো √3 গুণ করলে মাইনাস বড় বাই। এবার দেখো কি ওপরে গুণ করছি, 2 এর নিচে কিছু নয় মানে 1, এটা 2 1 4 হয়ে যাচ্ছে, 4 বাই √3 গুণ করলে কত হয় 3 হয়ে যায়, ঠিক আছে? বাই দেখো এটা কি 1 প্লাস 1/3 সমান 4 থেকে 3 বিয়োগ হলো, 4 থেকে 3 বিয়োগ হলে কত হয়ে যায় 1 হয়ে যায়, মাইনাস 4 বাই, চলো আরেকবার লিখি 4/3 বড় বাই কত লসাগু 3 লসাগু 3 এখানে চলে আসছে, 3 একে 3 প্লাস 1, তাহলে সমান 1 মাইনাস 4/3
এটা কি উল্টে যাবে, উল্টে গেলে এটা কি যাবে 3/4। দেখো 3 3 4 4 কেটে যাচ্ছে, তাহলে কি 1 - 1 1 1 বিয়োগ হলে কত 0 বা কেটে দিলে 0। এটা অ্যান্সার কত 0। এটা অ্যান্সার আমরা আগেই চেক করে নিয়েছি, ঠিক আছে, তোমাদেরকে বললাম না যে ওই ফাঁকে আমি অ্যান্সারটা চেক করে নিয়েছি। তো এটার অ্যান্সার কত আমাদের 0। তাহলে 5-এর 7 নম্বর ম্যাথ আমাদের হয়ে গেল। দেখছো কত জলদি জলদি স্পিডে ম্যাথগুলো হচ্ছে। দেখতে দেখতে আমাদের 3টা, চলো 6 করলাম, 7 করলাম, ঠিক আছে, 2টো ম্যাথ হলো। চলো এবার 8 নম্বর ম্যাথ দেখা যাক। চলো এই ম্যাথগুলো স্পিডে করার চেষ্টা করবো, যেহেতু বেশি কিছু নেই, নর্মাল শুধু মানগুলো পুট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো 8 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে। 8 নম্বর ম্যাথ দেওয়া আছে যে 10 60 ডিগ্রি মাইনাস 10 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি মাইনাস 10 30 ডিগ্রি বাই 1 প্লাস 10 60 ডিগ্রি 10 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, ঠিক আছে, সমান 10 60 ডিগ্রি। দেখো এখানে আমাদের ম্যাথগুলোকে মান পুট করে করতে হবে, ঠিক আছে। তো দেখো 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রির মান কত, তাছাড়া এগুলো ডাইরেক্ট সূত্র আছে, আমরা যখন 11 12 করবো না, এগুলো ডাইরেক্ট সূত্র আছে, তুমি সেই ডাইরেক্ট সূত্রটা পুট করে দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে করা চলবে না সেগুলো, ঠিক আছে, তোমাদের মান পুট করে ম্যাথগুলোকে করতে হবে। তাহলে দেখো tan 60 মান কত, tan 60 মান হচ্ছে √3 বাই এটা কত 1/√3 বড় বাই 1 প্লাস tan 60 মান হচ্ছে √3, tan 30 মান হচ্ছে 1/√3, এখানে √3 কেটে যাবে, ঠিক আছে, প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2, এটার মান হাফ, সমান। দেখো এটা কত হয়ে যাচ্ছে, এখানে এটা নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে দেখো ওপরে আগে দেখো, ওপরে দেখো এটা কত √3 রসাগু, এখানে 3 চলে √3 চলে আসবে, মানে এটা 3 হয়ে যাবে, 3 - 1 বাই নিচে কত হচ্ছে 2 হচ্ছে, এখানে প্লাস, দেখো প্লাস এটা কত হয়ে যাচ্ছে √3/4 প্লাস ওপরে এটা √3/4, তাহলে আলটিমেট দেখো কি আসছে, এখানে 3 থেকে 1 গেল, 3 থেকে 1 গেলে কত হয়, 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 2/√3 গুণিত এই দুইটা কি চলে যাবে, ওপরে চলে যাবে 1/2, এখানে দেখো 2 2 কেটে যাবে, দেখো প্লাস বাকিগুলো লেখা হবে √3/4 প্লাস √3/4 সমান। দেখো এটাকে আমি ধরো এখানে আলাদাভাবে যদি এটাকে করতাম, ঠিক আছে, আলাদাভাবে এটাকে যদি আমি যোগ করতাম তাহলে এটা কত আসছে 4 আসতো, আর এটা √3 প্লাস √3 হতো, √3 প্লাস √3, তাহলে এখানে আসতো আমার 1/√3 প্লাস এখানে আসতো 2√3/4। এবার এখানে আমি যদি ভগ্নাংশের যোগ করি তাহলে দেখো এটা লসাগু দেবে 4√3, লসাগু তো করা যাবে না, গুণ হয়ে যাবে 4√3, তাহলে এখানে যেহেতু √3 আছে তাহলে এখানে উপরে 4 উঠে যাবে, প্লাস এখানে যেহেতু 4 আছে তাহলে এখানে কী হয়ে যাবে √3 হয়ে যাবে, √3 উঠে গেলে এখানে কী হয়ে যাবে √3 গুণ হবে, মানে দেখো √3 গুণিত এখানে কী হবে √3 সমান এটা 4 প্লাস 2√3 কত হয় 3, 3 দুগুণে 6 বাই 4√3 সমান 6 4 10 বাই 4√3, 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান 5/2√3। নর্মাল ম্যাথ ছিল, দেখো ঠিক আছে, ম্যাথটা কোথায় তোমরা বুঝতে পারলে না অবশ্যই সেটা আমাকে জানাবে। চলো একবার অ্যান্সারটা আমি চেক করে নিই, 5/2√3 আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। চলো ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলো নেক্সট যে ম্যাথ আছে সেই ম্যাথটাতে আমাদের যাওয়া যাক। এটা কত নম্বর ম্যাথ আমরা আলোচনা করলাম, 5-এর 8 নম্বর ম্যাথ। এবার 5-এর 9 নম্বর ম্যাথ চলবে। অবশ্যই তোমরা ভিডিওটা চাইলে পজ করেও লিখতে পারো, বা আমি যখন ম্যাথগুলো করছি তখন লিখো না, কারণ তাহলে ম্যাথটা বুঝতে পারবে না। আগে তোমরা কি করবে, ম্যাথটা দেখে নেবে, স্ক্রিনশট করে রাখবে, পরবর্তীকালে তোমরা ম্যাথটা কি করবে লিখবে। দেখো IX কি বলেছে, 1/sin² 30 ডিগ্রি 1 - sin² 30 ডিগ্রি বাই 1 প্লাস sin² 45 ডিগ্রি গুণিত কি দেওয়া আছে, cos² 60 ডিগ্রি মাইনাস cos² 30 ডিগ্রি বাই প্লাস আছে, ঠিক আছে, প্লাস বাই কোসেক² 90 ডিগ্রি মাইনাস cot² 90 ডিগ্রি
ভাজিত, দেখো ম্যাথটা লিখতেই টাইম চলে যাচ্ছে, ঠিক আছে, সাইন 60 10 30 এ দুটো কিসে আছে, গুণে আছে। তাহলে চলো এবার একবার লিখে দিলে আর কোনো ব্যাপার নেই। এবার এটা আমাদের কি ভগ্নাংশের যোগ, মানে কি এটা 1 মাইনাস ভগ্নাংশের যোগ, আগে ফার্স্টে মানটা পুট করি, সাইন 30 মান কত হাফ, তাহলে হাফ তার স্কোয়ার, নিচে বাই 1 প্লাস সাইন 45 এর মান কত 1/√2 তার স্কোয়ার গুণিত কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ তার স্কোয়ার প্লাস কস 30 মান হচ্ছে √3/2 তার স্কোয়ার বাই কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান হয়ে যাচ্ছে আমাদের 1, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান 0 তার স্কোয়ার। তবে এটা কত আছে, ভাজিত আছে, ভাজিত থেকে যদি গুণিত যায় আমরা প্রত্যেকে জানি এটা কি উল্টে যায়, তাহলে এটা গুণিত কি 1 হয়ে যাবে, 1 এটা, তাহলে সাইন 60 মান কত √3/2 আর 10 30 মান 1/√3 দেখো এখানে √3 আমার কেটে যাচ্ছে, বাদ দাও, আগে এখানে আসি। এখানে কি হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস 1/4 বাই 1 প্লাস এটা 1/2 গুণিত, এখানে কি হচ্ছে 1/4 প্লাস 3/4, নিচে তো আমার 1 চলে আসছে, গুণিত এখানে কি হয়েছে এখানে 1/2 সমান সমান, এখানে দেখো বড় বাই, এখানে কি হচ্ছে ওপরে 4 লসাগু, 4 যদি লসাগু এখানে 4 মাইনাস 1, নিচে কীভাবে 2 লসাগু হচ্ছে এখানে, তাহলে 2 প্লাস 1 প্লাস প্লাস নয় গুণিত, এখানে কত দেখো এটা লসাগু হয়ে যাচ্ছে 4, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 3 গুণিত, দেখো এটা কি উল্টে যাবে মানে 2 হয়ে যাবে। এবার চলো ঠিকভাবে লিখি, 4 থেকে 1 বিয়োগ হলো 3/4 গুণিত, এটা দেখো কি বড় বাই মানে এটা কি ওপরে চলে যাবে 2 ওপরে, নিচে 3 গুণিত 3 একে 4/4 গুণিত 2, দেখো এখানে 3 কেটে যাচ্ছে, এখানে 4 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটছে, 2 দুগুণে 4, 2 কেটে যাচ্ছে, সমান কত, সমান 1 অ্যান্সার। চলো মান বেরিয়ে গিয়েছে আমাদের আইএক্স অ্যান্সারটা একবার চেক করে নিই, আমাদের আইএক্স এর ম্যানসার মিলে গেছে 1, ঠিক আছে। চলো এবার আমাদের যে 5-এর ম্যাথ হয়ে গেল, এবার চলো আমাদের 6-এর যে ম্যাথগুলো আছে সেগুলো করবো। 6-এরগুলো আমাদের কি করতে হবে, প্রুভ করতে হবে। তো দেখো যত দূর ম্যাথগুলো করা যায়, দেখছি আমি কত দূর করা যাচ্ছে, সেই পর্যন্ত আমরা ম্যাথগুলো করব, আশা করি 6-এর ম্যাথগুলো আমরা শেষ করব, ঠিক আছে। দেখো 6-এর 1 নম্বর ম্যাথ আমাদের কি প্রমাণ করতে বলেছে, কি দেখাতে বলেছে, এখানে শুধু মানগুলো পুট করলে একদম ইজি ম্যাথ আমাদের, ঠিক আছে। এই চ্যাপ্টার সব থেকে সহজ ম্যাথ এগুলোই মান পুট করলেই হয়ে যাবে। কি বলেছে দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান আমাকে 1 দেখাতে বলেছে, ঠিক আছে। আমি ম্যাথটা লিখছি না, ঠিক আছে। তাই দেখো এটা আমরা ডাইরেক্ট জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 নয়, কিন্তু আমরা মানগুলো পুট করবো। সাইন 45 এর মান কত 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার প্লাস কস 45 এর মান কত 1/√2 তার স্কোয়ার সমান এটা কত হচ্ছে 1/2 প্লাস এটা কত হয়ে যাচ্ছে 1/2 সমান লসাগু কত 2, এখানে 1 প্লাস 1 সমান 2/2 সমান 2 কেটে যাবে কত 1, তাহলে 1। অতএব সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1 প্রমাণিত। একদম নর্মাল ম্যাথ। চলো বেশি সময় দেবো না, চট করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ভিডিওটা পজ করে বা লিখে নাও। চলো নেক্সট 2 নম্বর ম্যাথে যাওয়া যাক। 2 নম্বর ম্যাথ কি বলছে দেখো, চলো পেনটা চেঞ্জ করা যাক, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ব্লু পেনে লিখছি, একবার ব্ল্যাক মার্কারে লেখা যাক। 6-এর 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে দেখো, বলছে যে cos 60 ডিগ্রি সমান কি দেখাতে বলেছে, যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে দেখো আমি এদিকটা না লিখে এদিকটা আমি লিখছি, ঠিক আছে। একই ব্যাপার, এ সমান বি আর বি সমান এ, একই ব্যাপার। তাহলে অতএব দেখো লিখছি cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখো cos 30 মান কত √3/2 তার স্কোয়ার, মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। সাইন 30 মান কত হাফ, আমারও প্রথমে মনে হচ্ছিল না, কিন্তু ম্যাথগুলো করে অটোমেটিক আমার মুখস্থ হয়ে গেল।
√3 দুটো √3 স্কোয়ার মানে 3/4 মাইনাস 1/4 সমান 4 লসাগু, এখানে 3 মাইনাস 1 সমান কত 2/4, 2 1 কে 2, 2 2 4 কত আসছে হাফ আসছে। আর হাফ মানে কত তোমরা নিচে লিখবে, ঠিক আছে, হাফ 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 মানে তো cos 16 মানেই তো আমাদের হাফ, তাহলে সমান cos 60 ডিগ্রি। হাফ কার মান cos 60 মান, আর সাইন 60 কিন্তু আমার cos 60 বলে সাইন 30 কিন্তু আমার cos 60 প্রমাণ করতে বলেছে, তাই হাফ সমান cos 60। অতএব কি cos 60 ডিগ্রি সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি কি প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত করতে বলেছিল। চলো খাতার মধ্যে ম্যাথটা ঝটপট লিখে ফেলো। নেক্সট দেখো 6-এর 3 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। চলো 6-এর 3 নম্বর ম্যাথ দেখো। 6-এর 1 2 3 কি বলছে যে 2 10 30 ডিগ্রি 2 10 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 30 ডিগ্রি সমান কত দেখাতে বলেছে, সমান আমাকে √3 প্রমাণ করতে বলেছে। তাহলে সমান দেখো 2 10 30 মান কত, 10 30 মান 1/√3 1/√3 বাই 1 মাইনাস 10 30 মান কত 1/√3 সমান এটা কি হচ্ছে দুইটা উপরে 2 এর নিচে কিছু নাই মানে 1, 2 আর 1 গুণ হচ্ছে 2/√3 বাই বড় বাই এখানে √3 লসাগু হচ্ছে, এদিকে √3 1 এর নিচে কিছু নেই 1 এর সাথে কত গুণ করলে √3 হয়, √3 সেটা 1 এর সাথে গুণ হয়, তাহলে √3 মাইনাস √3 এর সাথে কত গুণ করলে √3 হয় 1 গুণ করলে সেই একটার সাথে এটা গুণ, তাহলে 1 সমান 2/√3 এটা ভাগ দিকে গুণে গেলে উল্টে যাবে মানে √3/√3 মাইনাস 1 √3 ক্যান্সেল সমান কত আসছে 2/√3 মাইনাস 1। তোমরা তো বলবে স্যার এলো না, আমাকে প্রমাণ করতে বলেছে √3, কিন্তু এবার আমাদের এখানে কি করতে হবে করণী নিরসন করতে হবে, মানে করণী নিরসন সমান মানে কি দেখো 2/কি √3 মাইনাস 1 মানে ওপর নিচে এটা যে থাকে তার ডুপ্লিকেট দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, মানে কি √3 প্লাস 1 √3 প্লাস 1 দিয়ে আমি গুণ করতেই পারি কি না, √3 প্লাস 1 দাঁড়াও 1 মিনিট কোথাও মিস্টেক হচ্ছে কি, সরি এখানে আমার মিস্টেক হয়েছে, এটা কনভার্সেশন করা যায় কিন্তু এখানে আমার একটা স্কোয়ার ছিল, ঠিক আছে সেটা আমি দেখিনি, সেটা আমারই মিস্টেক। স্কোয়ার মানে কি এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে গেলে তোমার এটা যদি স্কোয়ার হয়ে যায় তাহলে দেখো এটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে, মানে আমার এখানে লসাগু কত হয়ে যাবে, লসাগু আমার হয়ে যাবে 3, লসাগু হয়ে যাবে 3 মানে 3 মাইনাস 1। চলো এখানেই দেখছি প্রমাণ হয়ে যাবে আশা করছি, সমান 2/√3 গুণিত এটা উল্টে যাবে 3/2, 2 কেটে যাবে, আর √3 কে 3 দিয়ে যখন তুমি কাটবে তখন কত চলে আসবে √3 চলে আসবে, কারণ 3কে যদি ভাঙো তাহলে কি হবে √3 গুণিত √3/√3 ক্যান্সেল মানে কি পড়ে থাকলো √3। কোঅর্ডিনেশন করার প্রয়োজন পড়লো না, আমার এখানটাতে মিস্টেক হয়ে গিয়েছিল, ঠিক আছে। আর করণী নিরসন করলে আমাদের অ্যান্সারটা আসতো না, তাহলে অতএব 2 10 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি সমান √3 প্রমাণিত। একটা স্টেম কিনবো, ঠিক আছে, প্রমাণিতটা স্টেম দিয়ে দিতে হবে কারণ সময় লাগছে লিখতে। চলো এটা তোমরা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, দেখা যাক কতগুলো ম্যাথ হচ্ছে, আর 4টা ম্যাথ আছে 6-এর, হচ্ছে কিনা দেখা যাক। চলো 6-এর 4 নম্বর ম্যাথ, চলো এই ম্যাথটা তোমরা খাতার মধ্যে লিখে নেবে, আর বারবার আমি বলছি তোমরা রিভিশন করবে, ঠিক আছে, রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 6-এর কত নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথ, 3 পর্যন্ত বললাম 4 নম্বর ম্যাথ কি বলেছে দেখো, √1 প্লাস cos 60 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান প্রমাণ করতে বলেছে, সমান যেটা প্রমাণ করতে বলেছে সেটা পরে। ফার্স্ট দেখো এটা কি লিখবো, এটাকে আমার LHS দেখো চলো লিখি, এটা কি দেওয়া আছে sec 60 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রি। দেখো এখানে কি করব যে এটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান, বা তুমি বাম পক্ষ সমান লিখতে পারো √1 প্লাস cos 60 ডিগ্রি বাই 1 মাইনাস cos 60 ডিগ্রি সমান √1 প্লাস cos 60 ডিগ্রির মান কত দেখো, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এখানে কত লিখবো হাফ বাই 1 মাইনাস হাফ সমান √, দেখো এটা ভগ্নাংশ বড় বাই এটা এখানে ভগ্নাংশের 2 এখানে 2 প্লাস 1 বাই এখানে কি হবে 2 এখানে 2 মাইনাস 1 সমান √, এটা 3/2
গুণিত এটা উল্টে যাবে 2/1, 2 কেটে যাবে সমান √3। একইভাবে নিচের বা সাইডে লিখবে RHS, এটা তো আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার ডান দিকে আছে, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কি sec 60 ডিগ্রি প্লাস টেন 60 ডিগ্রি। দেখো sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2 প্লাস টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রির মান হচ্ছে কত, টেন 60 ডিগ্রি আমার √3। তাহলে আমার এখানে ম্যাথটা কোথাও মিস্টেক করেনি তো, ঠিক আছে। sec ওটাই তো ছিল sec 60 ডিগ্রি, হ্যাঁ sec 60 ডিগ্রির মান 2 আর টেন 60 ডিগ্রির মান আমার টেন 60-র মান হচ্ছে √3, ঠিক আছে। 1 প্লাস cos 60 ডিগ্রি, cos 60-র মান কত, cos 60-র মান হাফ, হাফ হাফ আছে, ঠিক আছে 2, এটা উল্টে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে √3 আসছে, √3 সমান 2 প্লাস sec 60 ডিগ্রি, চলো একবার দাঁড়াও 1 মিনিট, কোথাও মিস্টেক হয়েছে, ঠিক আছে। 1 মাইনাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হাফ, ঠিক আছে, এখানে 2 চলে এলো, 2 মাইনাস 1, এটা হাফ হয়ে যাচ্ছে, ওপরে 2, ঠিক আছে, এটা যোগ হয়ে যাচ্ছে 3/2, 2 কেটে যাচ্ছে √3, এটা তো ভাই √3 আসছে, এটা আমার √3 আসা দরকার। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত, দাঁড়াও, sec 60 ডিগ্রির মান 2, ঠিক আছে, আর টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রির মান কত, √3, 10 প্লাস √3, এটা আমার ঠিক আছে। गजब गजब है भाई, मतलब ब्रेन में नहीं आ रहा है, ठीक है, हिंदी भी नहीं आ रहा, कहाँ गलत हुआ ये मैथ, तुम लोग ढूंढो, ठीक है। चलो फिर से करते देखते हैं कहाँ गलत आया है। एक बार से चलो एक बार যদি করি ভুলটা ধরা পড়ছে না, আরেকবার করি তাহলে ভুলটা ধরা পড়বে। দেখো ম্যাথটা ফার্স্ট ঠিক টুকেছি তো, √1 প্লাস cos, দেখো বলছি না ম্যাথটাই ভুল টুকে ফেলেছি, এটা 30 ডিগ্রি, দুটোই আমার 30 ডিগ্রি আসে, আর আমার ম্যাথটা ঘুরে করতে হবে, কি বলবে আর, এটাই কপাল। ম্যাথটা যখন মুছে ফেললাম তখন যেটা ভুল গিয়েছে সেটা ধরা পড়ছে। চলো ফার্স্ট এই রাইট হ্যান্ড সাইডটা লিখে দিই, রাইট হ্যান্ড সাইডটা কী ছিল, এটা sec 60 ডিগ্রি প্লাস টেন 60 ডিগ্রি সমান, এটা 2 ছিল, এটা √3, 2√3, এই লেফট হ্যান্ড সাইড আমার ওটাই আসবে 2√3, কী হবে দেখো, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, এটাই ভুল হয়েছিল, 1 প্লাস √3/2 বাই 1 মাইনাস √3/2 সমান √, দেখো এটা 2 লসাগু হয়ে যাবে, এটা চলে আসবে 2 প্লাস √3 বাই বড় বাই এখানে 2 লসাগু 2 মাইনাস √3 সমান √2 প্লাস √3/2 ইন্টু 2/2 মাইনাস √3, 2 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কত, √2 প্লাস √3/2 মাইনাস √3। এখন শেষ হয়নি, এবার চলো সাইডে করছি, এবার কোঅর্ডিনেশন করবো, তাহলে সমান কী হয়ে যাবে দেখো, 2 প্লাস √3, নিচে কি আছে 2 মাইনাস √3, ওপর নিচে কি করবো 2 প্লাস √3 দিয়ে গুণ, 2 প্লাস √3 দিয়ে গুণ, 2 প্লাস √3 দিয়ে গুণ সমান, তাহলে এটা দেখো 2 প্লাস √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে, 2 প্লাস √3 তার হোল স্কোয়ার বাই, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি 2 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, দেখো এটা কি যাবে রুটে স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাবে, একটি বার হয়ে যাবে 2 প্লাস √3, আর এটার মানে কি দেখো 4 মাইনাস 3 সমান এটাই পড়ে থাকবে 2 প্লাস √3। চলো ম্যাথটা দেখবে একটু লং হয়ে গেল, ঠিক আছে, আগেবারে মিস্টেক হয়ে গেল, অতএব এটা সমান এটা লিখে দেবে যে অতএব √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান, এটা লিখবে sec 60 ডিগ্রি প্লাস টেন 60 ডিগ্রি, প্রমাণিত, এটা লিখে দেবে, ঠিক আছে। চলো ম্যাথটা দেখো, মানে স্পিডে চক্করে ম্যাথটাই মিস্টেক হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। চলো 6-এর ভিয়ের ম্যাথটা করব এবং ক্লাসটা আমরা এন্ড করার চেষ্টা করব, আর বাকি যে ম্যাথগুলো আমাদের বেঁচে থাকবে, আজ কতগুলো ম্যাথ হলো, 1 2 3 4 5 6 7 8 9টার মতন ম্যাথ হলো, বাকিগুলো আমরা নেক্সট পার্টে শেষ করবই, কারণ আমাদের নেক্সট পার্টে আমাদের ম্যাথগুলোকে শেষ করতে হবে। চলো এটা তাহলে ক্লিন করে ফেলি বোর্ডটা। চলো 6-এর কত নম্বর ম্যাথ, ভি নাম্বার 5 নম্বর ম্যাথ, মনোযোগ সহকারে তোমরা দেখবে, ঠিক আছে। এটা আমাদের এই পার্টের লাস্ট ম্যাথ, 6-এর ভি। কি বলেছে যে 2 কি দেওয়া আছে দেখো, 2
দেখো ডাইরেক্ট লিখছি আমি, ঠিক আছে, ডাইরেক্ট আমি লিখছি এখানে, হ্যাঁ ডাইরেক্ট লিখি চলো। 2 10 স্কোয়ার, অতএব দিয়ে লিখবে, অতএব 2 10 স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি সমান আমাকে কত দেখাতে বলেছে, সমান সেক 60 ডিগ্রি দেখাতে বলেছে। তা 10 30 মান কত, সমান 2 ইন্টু 10 30 মান 1/√3 তার স্কোয়ার বাই 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45 ডিগ্রির মান √2 তার স্কোয়ার মাইনাস এটা কি কট 45 মান 1 তার স্কোয়ার সমান এটা কি হয়েছে দেখো √3 হয়ে যাবে, মানে উপরে হয়ে যাবে 2/√3, ঠিক আছে, বাই দেখো এখানে লসাগু কত হবে, এটা √3 গুণ করলে 3 লসাগু হয়ে যাচ্ছে, এখানে 3 চলে আসবে 3 - 1, এটা বুঝতে পারলে কি না, এটা 1/√3 মানে কি 1/3, তাহলে 3 লসাগু হবে, এখানে 3 আসবে আর এখানে 1ই থাকবে, ভগ্নাংশের যোগ প্লাস এটা হয়ে যাচ্ছে 2 - 1 সমান, তো এটা হচ্ছে 2/√3 গুণিত এটা উল্টে যাবে 3/2 প্লাস 2 থেকে 1 বিয়োগ হলে 1, তো 2 কেটে গেল 3 আর এখানে কত আছে √3, তাই √3কে তুমি যদি এখানে কাটো তাহলে এটা হয়ে যাবে তোমার, চলো দেখো ম্যাথটা কোথাও মিস্টেক হয়নি তো, না হলে বিপদ, কারণ আরও ঘুর থেকে তাহলে করতে হবে। 2 10 স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি, মানগুলো ঠিক আছে, 10 30 1/√3, ঠিক আছে, 10 30 1/√3, ঠিক আছে, সেক 45 ডিগ্রি √2 আর কট 45 ডিগ্রি 1, ঠিক আছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা √3 2 - 1, এটা 2/√3, এখানে মিস্টেক হয়ে গেছে, 2/√3 না, এটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 3, কারণ √2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের, 2/3, তাই 3 কেটে যাচ্ছে সমান 1, আর এই 1টা কার মান, এই 1টা আমার হচ্ছে যেটা দেওয়া আছে দেখি সেক 60 ডিগ্রি মান 2, তাহলে এটা আমাদের 2 আসা দরকার, ঠিক আছে, এটা আমার কত আসা দরকার, √2 স্কোয়ার ক্যান্সেল 2, হ্যাঁ এটা আমাদের দেখো এখানে দাঁড়া এখানে 1 প্লাস কত, এখানে 1 আছে, তাহলে 1 + 1 সমান কত 2, আর 2 মানে তো আমাদের সেক 60 ডিগ্রি, তাহলে কি লিখে দেবে, এবার তোমরা এখানে লিখে দেবে অতএব প্রমাণিত বা অতএব এই ম্যাথটা লিখে পরে এরা সমান সেক 60 ডিগ্রি প্রমাণিত লিখতে পারো। তো চলো ম্যাথটা দেখো তোমরা মনোযোগ সহকারে, ইজি ছিল, কিন্তু এগুলো ক্যালকুলেশনে কি হয় একটু গোলমাল হয়ে পড়ে ম্যাথগুলো, ঠিক আছে। তো আজকে 6-এর কত পর্যন্ত আলোচনা করলাম, 6-এর 5 পর্যন্ত আলোচনা করলাম, 5-এর 6 থেকে 6-এর 5 তক আলোচনা করলাম। তো যাই হোক, নেক্সট পার্টে আমরা যে ম্যাথগুলো আছে এই cos দিকে 23.28 সেগুলো শেষ করে দেবো, এবং তারপরে যে বেসিক আছে কিছু জিনিস বেসিক আলোচনা করব, তারপর যে ম্যাথগুলো আছে সেগুলো করব, প্রায় বলতে গেলে 19-20টার মতন পার্ট মনে হয় আমার হবে, ঠিক আছে, তারপরে তার বেশি হলে কিছু করার নেই, যেহেতু কম করে তোমাদেরকে বোঝাচ্ছি। যাই হোক, বেশি বক আর করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।